হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো কালকে সকাল সকাল আমি কোথায় যাচ্ছি ওটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে আগে ব্রাশটা করে নিলাম, আর এদিকে দেখো আমার ছেলেও ব্রাশ করছে। আর দেখো কত বড় বড় চুটি পড়েছে, বাচ্চাদের এটা অভ্যাস থাকেই, আর ওটা অভ্যস্তই, ওরা বড় বড় পড়বে চটি। আর এদিকে পাখিটা দেখো, মানে এটা পায়রাটা পায়রাটা কিছু হয়েছে। আর তারপর আমি একটু চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে স্নান দান করে রেডি হয়ে নিলাম। তো সকালবেলা তো লাল চাই খাই একটু। তো পায়রাটাকে একটু ভালো করে একটু ওকে আদর টাদর করে নিলাম। তারপর আমি আর বাবা যাচ্ছি কোথাও কিছু কাজের জন্য। তারপর আমার ছেলে আর মাকে টাটা করে দিলাম, যেহেতু ওরা আমাদেরকে আগ বাড়াতে আসলো। তো চারিপাশটা দেখালাম, মর্নিং টাইমটা দেখো। তারপর কালকে একটু দিনটাও খুব একটা ভালো ছিল না, ওয়েদারটা। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবসময় পসিবল হচ্ছে না আমার ব্লগটা দেওয়ার জন্য, বাড়িতে সবারই শরীর কিছু না কিছুর মধ্যে খারাপই। তো ছেলেরও শরীরটা বেশি ভালো না, তার জন্য আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো কালকে কোথায় যাচ্ছি কি ওটা তোমাদের সাথে শেয়ার করব। কিছু কাজের জন্য গিয়েছিলাম, তো যেই কাজের জন্য গিয়েছি ওই কাজটা হলো না, যাই হোক। তো ওইটাই ব্লগটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমাদের এখানে ব্রিজটা ছিল, ওটা বানাচ্ছে নতুন করে, ভালো লাগলো, অনেক পুরনো ব্রিজ এটা বানাচ্ছে। তো আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা বলবে। তো যেতে যেতে অনেকটা পথ গেলাম দেখো। আর এমনিতে আমার উল্টি হয় অনেকটা গাড়িতে, তাও মেডিসিন খেয়ে খেয়ে যাই। তারপরেও তোমাদের জন্য এখন নতুন করে ভিডিও করতে হয়, তো এক্সাইটেডটা ওটার মধ্যে অনেকটা লেগে থাকে। তারপর যেতে যেতে অনেক দূর চলে গেলাম দুজনে মিলে। আর বাবা তো পুরনো পুরনো গান লাগায়, তার জন্য আমি হেডফোনে আমার ভালো ভালো সুন্দর সুন্দর গান শুনে শুনে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো সব কিছুই বলি তোমাদের সাথে, গানও শুনতে থাকি আর সব কিছু চারিপাশটাও দেখি। তো দেখো, আর সবাই কার কার আমার মতো মানে অভ্যস্ত, মানে আমি সব সময় যেখানেই যাই আমার কাপড় দোকানের দিকেই নজরটা পড়ে, কিরকম কিরকম কাপড় আসলো কি সবটাই দেখি। তো গেলাম কিছুক্ষণ পর, আবার আমার আবার ফিরে আসতে হয়েছে, কারণ কি যে বিশেষ কাজটার জন্য গিয়েছিলাম ওটা হলো না কাজটা। যাই হোক, তো ওটা কিভাবে আসছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেকটা পথ এসে এসে হেরা, তারপর আমি একটু শুয়ে পড়ছিলাম, শুয়ে পড়ে রাস্তাতে একটু চিপস খেয়েছিলাম, চিপস খেয়ে নিলাম। ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর উঠে গেলাম, যেহেতু মেডিসিন খেয়েছি, মেডিসিন খেলে মেডিসিনের পাওয়ারটা তো তোমরা জানোই কীরকম থাকে। আর মেডিসিন ছাড়া আমি জার্নি করতেই পারি না, যেহেতু আমার জার্নি অ্যালার্জি, তার জন্য আমার মেডিসিন না খেয়ে যাওয়া পসিবলই না, আমি কোথাও যেতে পারি না। ইভেন কি এখন এমনটাই হয়ে গেছে যে আমি ট্রেনে চড়তে গেলেও আমার মেডিসিন খেতে হয়, এতটাই মানে মানে খারাপ অবস্থা আর কি। যাই হোক, তারপরেই তো আমাদের দুর্গা মন্দিরটা দেখো, লক্ষিমপুরের যেটা দুর্গা মন্দির হয়, খুব সুন্দর মন্দিরটা। সবসময় তোমরা আমার আগেও ভিডিওতে দেখেছো। তো রাস্তার পথে শুয়ে পড়ছিলাম, শুয়ে পড়ে ডাইরেক্ট উঠে দেখি আমি ঘরে পৌঁছেই গেলাম। তো এই তো বাড়িতে এখন চলে আসছি। তো নেতাজি সিম্বলটা দেখলে বুঝেই যাবে আমার বাড়ির পাশেই। তারপর এসে একটু ভাতটা খেয়ে নিলে, এতটা মানে খিদে পেয়েছিল, ফ্রেশ হয়ে আগে ভাতটা খেয়ে নিলাম। এদিকে আমার ছেলে কি করছে দেখো। শরীরটা বেশি ভালো না, ওকে রেখে যেতে আমারও ভালো লাগে না, কারণ কি ওরও শরীরটা বেশি ভালো না আজকে কতটা দিন ধরে। তারপর বাবা ডিম রুটি আর কি সবজি এনেছিল, ফুচকা এনেছিল, ওটা এখন খাবো। তারপর হঠাৎ রাত্রে এতটাই জ্বর ছেলের, রাত্র তখন বাজে 3টে, আমি তোমাদেরকে টাইমটা দেখাতে পারছি না, 3টা হবে। প্রচণ্ড জ্বর এসে গেল ওর, এখন এমন অবস্থা হয়েছে আমার জলপট্টি দিতে লাগছে, আর ভয়ও করছিল কি জানি কি হয়। যাই হোক, মেডিসিনটা খাওয়ালাম, মেডিসিন খাওয়ার পরেও উল্টি করে দিচ্ছে, এরকম অবস্থা। কার কার বাড়িতে এরকম জ্বর হচ্ছে, কি করব তোমরা একটু কমেন্টে জানাও। ডক্টর মেডিসিনও কিছু হচ্ছে না। তারপর পরের দিন মানে আজকে আর কি মোলা পরোটা বানালাম। তো সেদিন বানিয়েছিলাম মোলা পরোটা, ওটা তো তোমাদের কাছে আর শেয়ার করা হলো না, এমনি শর্টসে দিয়েছি। তো আজকে আবার মোলা পরোটা বানাচ্ছি। আমি একটা খেয়েছি, আমি খাই না, আমার খুব বেশি ভালো লাগে, টেস্ট লাগে, কিন্তু অতটা বেশি খেলে গ্যাসের জন্য ভয় লাগে, আমার গ্যাসের প্রবলেমে অনেকটা ভুগছি। তারপর দেখো মোলাটা আগে ভালো করে ধুয়ে লবণ মেখে এসে চিপে নিয়েছি, তারপর একটা আজওয়াইন দিয়ে দিচ্ছি যাতে মানে গ্যাসটা না হয়। তারপর যা যা মশলা লাগে, হলদি, লবণ, তারপর ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, ওগুলোতে একটু নেড়ে নাড়াচাড়া করে নিয়েছি, ওগুলো সব মিক্স আপ করছি, একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এটা এক্সট্রা কখনো অন্যদিন তোমাদের সাথে এক্সট্রা করে ব্লগটা শেয়ার করব। তারপরে এখন স্টাফিংটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন রুটিটা বানাবো।
তো এগুলো করতেও অনেকটা ঝামেলা, তাও খেতে ভালো লাগে আর কি। মুখের মানুষের জিভা যেটা হয়, বাঙালিদের জিভ তো মানে জানোই তোমরা, যারা যারা রান্নার বিশেষ মানে রান্না খেতে যারা ভালোবাসো, খাওয়াতে যারা বহুত ভালোবাসো, তাদের কথাই বলছি। তারপর খাওয়া দাওয়া করলাম। তারপর এদিকে দেখো না, আমার ভাই যে কি চিন্তা করে বসে আছে, ও যে কি চিন্তা করছে ওই জানে, ও জানে না মানে ওকে যে আমি ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে। তারপর এদিকে আমার ছেলেও একটু ফ্রেশ লাগছে আর কি, ওর যেহেতু আজকে সানডে, সানডে তো আমার ডান্সের ক্লাসও থাকে, তার মধ্যে দিয়ে আমি একটু আমাদের গাছের ফুলগুলি দেখাচ্ছি। তারপরে এখন ওর সাথে একটু কথা বলি, ওকে বলছি আমাকে একটু ভিডিওটা করে দে, আমি খাচ্ছি। বাইরে খেতে কার কার ভালো লাগে, আর ঠান্ডার দিনে যেটা সবাই মিলে খাওয়া, বাইরে খাওয়া, ওইটা মজাটা কিছু আলাদা না বলো তো। তারপর আমি খেয়ে নিচ্ছি, ওটা একটু তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর কিছু কিছু রিলস ছিল, রিলসের কিছু কিছু বানিয়ে নিলাম, এটা কবে বানিয়েছি ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম রিলসটা। তো ওটা বানিয়ে নিলাম, দেখো কিভাবে কি করি না করি। তো এটা স্পিড করে দিয়েছি, যেহেতু না হলে কপিরাইটে চলে আসবে, তার জন্য একটু একটু এটা পরশু দিনেই করা, ওইটা ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর ক্লাস শেষ করে মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে আমার, ক্লাস 11টার থেকে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে প্রায় 2:30টায় হয়ে গেছে, শেষ হওয়ার পর তারপরে ছোট ছোট কমলা এনেছিল বাবা। তোমরা দেখেছো কখনো এরকম কমলা? আমি তো ফার্স্ট টাইম দেখেছি আমার লাইফে। তো দেখো এতটা সুন্দর ছোট ছোট কমলাগুলো, ওগুলো এখন মাখা করবো, এতটা টক ছিল, মানে ভীষণ টক। নর্মালি মানে কমলাটা এটা গাছের থেকেই পাড়া, এর সামনেই আমাদের মানে পাশে, কিন্তু মানে এতটা টক ছিল মানে খাওয়ার মতো নয়। তোমরা যে খালি খাবে ওটার মতো না, ওটার মধ্যে অনেকটা চিনি লেগেছে। আর কিন্তু গন্ধটা যেটা স্মেল আসছিলো খুব, মানে গন্ধটাই মনে খেয়ে ফেলি। তারপর তারপর ধনে পাতা দিলাম, লঙ্কা দিলাম, লবণ দিলাম, চিনি দিলাম, যেটা সবসময় সবাই দাও। কিন্তু আর কমলা মাখাটা নর্মালি তুমি চালতা মাখাটা খাও, ওইটা তোমার ঠিক আছে গুড় দিয়ে, কিন্তু চিনি ছাড়া কমলা মাখাটা আবার ভালো লাগে না, ওটা আবার গুড় দিয়ে ভালো লাগে না, ওটা চিনি দিয়েই ভালো লাগে। সব কিছু একটা খাওয়ার একটা টেস্ট মিলানো হয় না। তারপর এটা পুরা মেখে নিলাম, কয়েকটা জিনিস, কিন্তু পুরা খুব খেতে খুব টেস্ট হয়েছিল, এটা সত্যি কথা। তারপর এখন খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা বিশেষ কিছু বাড়ালাম না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, ভুলবে না কিন্তু। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। বাই বাই।